ওকে, আজকের আমরা যে জিনিসটা দেখব সেটা হলো যে ভিডিও মার্কেটিং এবং ইনফোগ্রাফিক সাবমিশন করে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা এবং কোন কোশ্চেন অ্যান্সারিং করে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা। আমাদের অফ পেজ অপটিমাইজেশনের বেশিরভাগ কাজই হলো যে আপনার যত বেশি ওয়েতে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা যায় ততই বেশি বেটার। এটাই হলো অফ পেজ অপটিমাইজেশনের কাজ। এখন আসলে বেসিক্যালি আমি আগেও বলেছি আপনাদের যে এসইও ক্লাসের মেইন যে টেকনিক্যাল কাজগুলো আছে সেগুলো আমরা অলরেডি করে ফেলছি। এখন শুধুমাত্র কাজ হলো যে আপনি যত বেশি বেশি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারবেন আপনার সাইটে ততই আপনার জন্য বেটার। তো আমি আজকে ভিডিও মার্কেটিং না দেখাই, আজকে ব্রোকেন লিঙ্ক সাবমিশনের ব্যাপারটা দেখাবো আজকে আমি আপনাদের। তো ব্রোকেন লিঙ্ক সাবমিশনটা কি আসলে এটা একটু জানি আমরা। ব্রোকেন লিঙ্ক সাবমিশনটা হলো যে বড় বড় যে আর্টিকেল সাইটগুলো থাকে বা যেসব ফোরাম সাইটগুলো থাকে বা যেসব সাইটগুলোতে মানুষ প্রচুর পরিমাণে ভিজিটর্স থাকে এবং ফ্রি সাইট, যে সাইটগুলোতে আপনি চাইলে আর্টিকেল পাবলিশ করতে পারেন বা আপনি ফোরাম পোস্ট করতে পারেন। হ্যাঁ, এই রিলেভেন্ট যেসব সাইটগুলো আছে সেই সব সাইটগুলোর ভিতরে আপনি কিভাবে ব্রোকেন লিঙ্ক বসাইতে পারেন সেই প্রসিডিউরটাই দেখবো আর কি। এখন কথা হলো যে ব্রোকেন লিঙ্কটা কি আসলে। ব্রোকেন লিঙ্কটা হলো ফর এক্সাম্পল আমি যদি দেখাই আপনাদের, যে এজাইন আর্টিকেলস নামে একটা আর্টিকেল সাইট আছে, এটা আপনারা চিনেন সবাই। তো এজাইন আর্টিকেলস এর ভিতরে প্রচুর পরিমাণে আর্টিকেল আছে। এখানে বিভিন্ন জন সর্বজনীন এখানে ব্যক্তিবর্গ তারা এখানে কি করে আর্টিকেল পাবলিশ করে। তো কোনো কারণে ধরুন আপনি একটা আর্টিকেল পাবলিশ করলেন, সেই আর্টিকেলটা আবার নিজেই আপনি রিমুভ করে দিলেন, বা ওয়েবসাইটের কর্তৃপক্ষ বা কোনো অনাকাঙ্ক্ষিত কারণে আপনার ওই আর্টিকেলটা বা ওই যে পোস্ট আপনি করলেন সেটা আপনার চলে গেল। তো সেই ক্ষেত্রে আপনাকে ওই ঢুকতে হবে, মূলত এটাই হলো কাজ। আচ্ছা, তো ওই জায়গাটাতেই আমাদের মূলত জায়গাটা দখল করে নিতে হবে, সেটাই হলো প্রসিডিউর। তো এটার জন্য আপনাদেরকে একটা এক্সটেনশন ইনস্টল করতে হবে আপনাদের প্লাগে, মানে এটাকে বলা হয় ব্রাউজারে। যারা ক্রোম ইউজ করেন, গুগল ক্রোম, তারা এই গুগল ক্রোম ওপেন করে যে ডান দিকে দেখুন এখানে একটা অপশনস আছে, সেই অপশনসে গিয়ে আপনার এই যে মোর সেটিংস নামে একটা অপশনস আছে, মোর সেটিংসে গিয়ে আপনারা এই যে এক্সটেনশনস এটাতে ক্লিক করলে এখানে চলে আসবে একটা বক্স। এই বক্সে এসে আপনারা টাইপ করবেন ব্রোকেন লিঙ্ক চেকার, অথবা ব্রোকেন লিঙ্ক লিখলেও চলে আসে। এই যে দেখুন চলে আসছে ব্রোকেন লিঙ্ক চেকার। এটাকে আপনাদের এখানে আমার এখানে লেখা আছে ডিটেলস রিমুভ, আপনাদের এখানে আসবে ইনস্টল, আপনারা ইনস্টল বাটনে ক্লিক করবেন, ওয়ান ক্লিকে এটা ইনস্টল হয়ে যাবে। এটা ইনস্টল হয়ে গেলে আপনাদের এই ব্রাউজারের এই ডান দিকে এখানে দেখুন অনেকগুলো এক্সটেনশন ইউজ করা আছে। এই যে এরকমের একটা নামে একটা আইকন চলে আসবে, এখানে ইনস্টল বাটনে ক্লিক করলে, যেহেতু আমার এটা ইনস্টল করা আছে সেহেতু এখানে চেক ব্রোকেন লিঙ্কস নামে যে অপশনসটা আসে সেই অপশনস এখানে এই বাট নামে এটা চলে আসবে। ওকে, ফায়ারফক্সে কি একই প্রসিডিউর এক্সটেনশনসে গিয়েই আপনাকে ইনস্টল করতে হবে, ফায়ারফক্স হোক আর গুগল ক্রোম হোক, যেটাই হোক। তো এখন এই অবস্থাতে ধরেন আমি এখন কি করব, আমার এটাকে আমি রান করব, চালাই দেব। এটাকে চালাই দিলে এটাকে ক্লিক করব, আমি ক্লিক করলে দেখবেন যে এটা নতুন একটা অ্যাক্টিভিটি শুরু হয়ে যাবে।
এই যে ওয়েবসাইটটা, এই এজাইন আর্টিকেলস এর ভিতরে আমি চাচ্ছি যে ব্রোকেন লিংক আছে কিনা, সেই ব্রোকেন লিংক চেক করতেছি আমি এখন এই এক্সটেনশনটা দিয়ে। দেখুন এখানে চলে আসতেছে, এখানে অনেক ব্রোকেন লিংক আছে। এই যে এরোজ দেখাচ্ছে, যেগুলো এরোজ গুলাই হলো ব্রোকেন লিংক। এখন এই যে দেখুন আপনার, আমি যদি এটাতে ক্লিক করি, এই যে দেখুন এই জায়গাটাতে একটা আর্টিকেল ছিল বা কিছু একটা ছিল, সেটা এখন নাই। হ্যাঁ, তাহলে আমার কাজটা কি? আমার কাজটা হলো এই জায়গাটাতে এই লিঙ্কটাকে আমরা এখন কি করব, কপি করব। কপি করে একটা এক্সেল শিট মেনটেন করতে পারি আমরা। এই এক্সেল শিটের ভিতরে আমরা এখানে টাইপ করব এজাইন আর্টিকেলস, টাইপ করে এটা একটা ফরম্যাটিং করে নিই আমরা। তারপরে এই জায়গাটাতে আমরা পেস্ট করে দেব লিঙ্কটা। এটা একটা লিঙ্ক পেলাম। এরপরে আবার এখানে আসি, আবার আরেকটা চেক করি, আরেকটা চেক করি। এরকমের আপনাদের এই যে ভিউ অল সবগুলো দিয়ে দেখবেন যেখানে আছে। এরপর ধরেন আরেকটা চেক করলাম। বেসিক্যালি এইভাবে আপনারা যেখানে যেখানে শোনা যাচ্ছে ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি, আমার ভয়েস শোনা যায়, আপনারা শুনতে পাচ্ছেন কিনা? হ্যালো, আমার ভয়েস শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ইন্টারনেটের প্রবলেম করতেছিল। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো এখন এখানে দেখেন আমাদের যেখানে ছিলাম আমরা, আমাদের কাজটা ছিল যেখান থেকে আমাদের বিভিন্ন ব্রকেন লিংক খুঁজে বের করতে হবে। তো এখান থেকে ধরুন এটা বের করলাম আমরা, তারপরে এখানে আরেকটা বের করলাম। এই যে এগুলাকে আমরা যতগুলা পারি কপি করব, কপি করে আমাদের এরকমের এক্সেল শিটে আমরা সাজাবো সবগুলো। আচ্ছা, একই জিনিস হয়ে গেছে। এরকম সাজাবেন যতগুলা পারে। তো এখন কাজটা কি? কাজটা হলো যে আপনাদের এই অ্যাজাইন আর্টিকেলস এর এই যে ব্রোকেন লিংক গুলো এখানে শো করতেছে, দ্যাট মিনস এই ব্রোকেন লিংক, এগুলো হলো ব্রোকেন লিংক, মানে এই জায়গাটাতে আগে কন্টেন্ট ছিল বা কোনো আর্টিকেল ছিল। তো এই আর্টিকেল গুলার আপনাদেরকে ফাইন্ড আউট করতে হবে। যেমন আমি এই যে একটা লিংক নিলাম, এই যে একটা লিংক পেলাম, এই লিংকটা দেখুন, ক্যাট আর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট। খেয়াল করেন, আর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট এখানে একটা লেখা আছে, ওদের এখানেও একটা লেখা আছে আর্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট। দ্যাট মিনস আপনার এই ব্রোকেন লিংকটা, মানে এই যে লিংকটার আন্ডারে যে আর্টিকেল ছিল, সেই আর্টিকেলটা কোন ক্যাটাগরির মধ্যে আছে? সেটা হলো যে এই ক্যাটাগরির মধ্যে আছে। তার মানে আমি এখানে অ্যাজাইন আর্টিকেলস এর যে এটাকে তৈরি করছিলাম, এখানে
তাহলে এখানে একটা লিখবেন, এটা কি ক্যাটাগরি? আর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট। এখানে বেটার হয় আপনার একটা ওয়েবসাইট এখন শুনতে পান? আসলে ইন্টারনেট প্রবলেম করছে, বারবার কানেক্ট হয়ে ডিসকানেক্ট হয় কেন আমি বুঝতে পারতেছি। এখন শোনা যায় কিনা? হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, যাই হোক, তো এখন ওকে, তো এখন এখানে আমাদের এরকমের আমরা কি করব, লিস্টেড করব যতগুলো ব্রোকেন লিংক আমরা পাই। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, তাহলে এটা কোনটা? এটা হলো যে এই যে লিংকটা পেলাম আমরা, এটা হলো এখান থেকে আসলে ক্যাটাগরিটা বের করার আমরা চেষ্টা করব। এই যে এটা হলো অটোমোটিভ, অটোমোটিভ। তাহলে আমরা এখানে এক্সেলে এটা লিখবো অটোমোটিভ। এবার আপনারা অনেকগুলা ব্রকেন লিংক পাবেন, সেগুলো আপনারা এখানে সারিবদ্ধভাবে আপনারা সাজাবেন। এখন আপনি যে কাজটা করবেন, যে আপনার ওয়েবসাইট, যে আপনি আর্টিকেল রাইটিং করবেন বা আর্টিকেল সাবমিশন করবেন, দেখুন ব্রোকেন লিংকের কাজ করতে একটু কঠিন আছে, বাট করতে পারলে অনেক এফেকশন আছে, আবার মানে এটার এফেক্টিভনেস আছে। এখন অটোমেটিক আর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট এরকমের আপনি দেখবেন যে এরকমের এখানে 50 বা 100টা ব্রোকেন লিংক আপনি পাবেন। এই যে দেখুন এখানে কতগুলো ব্রোকেন লিংক আছে, অনেক ব্রোকেন লিংক আছে এখানে, 737টা ব্রোকেন লিংক আছে। এগুলো আপনাকে সবগুলা খুঁজে খুঁজে বের করতে হবে। এখন আপনাকে আরো একটা জিনিস এখান থেকে ফাইন্ড আউট করতে হবে, সেটা হলো যে আপনি যে ওয়েবসাইটের এসইও করবেন সেই ওয়েবসাইটটা এখানে কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। তো ধরুন আপনি একটা ওয়েবসাইটের কাজ করতেছেন, সেটা হলো কম্পিউটার অ্যান্ড টেকনোলজি। তাহলে আপনি কম্পিউটার অ্যান্ড টেকনোলজিতে ঢুকে তারপরে যদি আপনি আপনার এই ব্রোকেন লিংকের এটা চালাইয়ে দেন, তাহলে কিন্তু আপনার জন্য বেটার হয়। তা আমি এটাকে ক্যান্সেল করে দিই, ক্যান্সেল করে দিয়ে আমি আবার একটু দেখাই আপনাদের। আচ্ছা, এখন এই অবস্থাতে যদি আমি আমার ব্রোকেন লিংকটা চালাই দিই,
তাহলে আপনি এই স্পেসিফিক ক্যাটাগরির ব্রকেন লিংক আপনি এখান থেকে পাচ্ছেন। এখন ধরেন আপনি ব্রকেন লিংক আপনি এই প্রসেসে বের করতে পারলেন এবং সেটা এখানে সারিবদ্ধভাবে করলেন। এখন আপনাকে আরেকটা জিনিস বের করতে হবে অ্যাজাইন আর্টিকেলসের। সেটা হলো কি, অ্যাজাইন আর্টিকেলসের আপনার কন্টাক্ট অ্যাড্রেসটা বের করতে হবে। এখানে দেখেন এই যে কন্টাক্ট আস, প্রত্যেকটা ওয়েবসাইটের কন্টাক্ট আস নামে একটা বাটন থাকে। সেই কন্টাক্ট আস বাটনটাকে আপনাকে খুঁজে বের করতে হবে। তাহলে সেই কন্টাক্ট আসটা কোথায় আছে? এখানে এই যে দেখুন কন্টাক্ট আস। আচ্ছা, এখানে আপনি এখন কি করবেন, ওদেরকে লিখবেন। কি লিখবেন? আমার নাম দিব, ইমেল আইডি দিব আমার, নাম্বার দিবেন, এর ওয়েবসাইট অ্যাড্রেস দিবেন, যে ওয়েবসাইটের আপনি কি করবেন এসইও করবেন সেই ওয়েবসাইট অ্যাড্রেস দিবেন। ধরুন আমি দিলাম www.শিখবকুই.com। তারপরে আপনারা দিবেন টপিক, এখানে আপনি লিখবেন রিপোর্ট টেকনিক্যাল ইস্যু অথবা আর্টিকেল সাজেশনস, যেটা দেন, অথবা কোনোটার সাথে না ম্যাচিং হলে আদার্স দিবেন, কোনো অসুবিধা নেই, তিনটার যে কোনো একটা দিলেই হলো, বা টেকনিক্যাল ইস্যুস দিবেন। এরপরে লিখবেন ডিয়ার কনসার্ন I am regular visitor of your article site. I have been found some technical issues about your article about unavailable I found some broken link which have not visible any content. I think it has removed some way somehow, or has removed by article publishers. In this regard, I can give you a solutions. This type of similar
সিমিলার বানান কি? তাই হোক, এটা বসছে, IMILL এটাই মনে হয়। here. This type of similar article I have, which would be published on that particular locations. I am waiting for your response. আচ্ছা, এর আগে আপনারা এই জায়গাটাতে please follow new link তবে দিয়ে এই যে আপনি যে এক্সেল শিটে যে আর্টিকেল পাইছেন, লিংক পাইছেন, সেই লিংকটা কপি করে এই জায়গাটাতে বসাই দেবেন। একাধিক হলে একাধিক বা একটা দুইটা যেটাই দেন দিবেন। এরপরে নিচে আপনার আই এম ওয়েটিং ফর ইউর রেসপন্স, কাইন্ড রিগার্ডস দিয়ে আপনার নাম তো আগে দিয়েছেনি, তারপর আবারও সংক্ষেপে দিয়ে দিবেন সিফাত, ইমেল আইডি দিয়ে দিবেন, মাস্ট ইমেল আইডি দিতে ভুল করবেন না, ইমেল আইডি দিয়ে দিবেন। আর ইমেল আইডি দুটো দেওয়াই আছে, আবার দিতে পারেন, যদি উপরে দেওয়ার অপশন না থাকে তাহলে নিচে অবশ্যই দিবেন। দিয়ে দেন আই এম নট রোবট, সাবমিট। এখন এই যে কাজটা আমি করলাম, এই কাজটা কেন করলাম বা এটার উপকারিতা কি? এটা হলো যে এই যে এজ এন আর্টিকেলস হাজার হাজার মানুষ কি করে আর্টিকেল সাবমিট করে, আবার তার এটাকে এডিট করে বা এটাকে তাদের পছন্দ মতো রিমুভ করে বা পাবলিশ করে। এখন এই এই বিষয়গুলা এজ এন আর্টিকেলস এর যারা অ্যাডমিন লেভেলে আছে তাদের পক্ষে এটা মেনটেন করাটা অনেকটা টাফ হয়ে যায় বা মনিটরিং করাটা অনেকটা টাফ হয়ে যায়। তো এই ক্ষেত্রে এই ব্রোকেন লিঙ্কটা যে পড়ে আছে, এই যে এজ এন আর্টিকেলস এর যে সাইটের ভিতরে যে একটা ব্রোকেন লিঙ্ক আছে, এই ব্রোকেন লিঙ্কটা যে আছে সেটা হয়তো বা এজ এন আর্টিকেলস এখনো জানেই না। যদি জানতো তাহলে এই লিঙ্কটাই তারা রিমুভ করে দিত তাদের ওয়েবসাইট থেকে। তা আমি কি করলাম, তাকে একটা সহযোগিতা করলাম যে আমি তার হয়ে এই ব্রোকেন লিঙ্ক ফাইন্ড আউট করে দিলাম, দিয়ে এবং তাকে আর একটা সলিউশন দিয়ে দিলাম যে তোমার এই ব্রোকেন লিঙ্কে, এই লিঙ্কের ভিতরে আমি কোনো কন্টেন্ট পাচ্ছি না, তো তুমি যদি চাও তাহলে তোমার এই লিঙ্কের ভিতরেই আমি আমার এই টাইপসের একটা সিমিলার টাইপসের একটা কন্টেন্ট আছে, ইউ ক্যান পাবলিশ দেয়ার ইফ ইউ অ্যালাউ মি। এই টাইপসের একটা মেসেজ কিন্তু আমরা কি করলাম, এতক্ষণ টাইপ করলাম। টাইপ করে এই এজ এন আর্টিকেলস এর কর্তৃপক্ষের কাছে আপনি পাঠাইলেন। এখানে দুটো বিষয় কাজ করবে, একটা হলো যে এজ এন আর্টিকেল চিন্তা করবে যে ভেরি গুড, যে কাজটা আমার করার কথা ছিল সেই কাজটা আমার এক ইউজার্স করে দিছে, এবং সে কিন্তু আলটিমেটলি অটোমেটিক একটা সলিউশনও পেয়ে যাচ্ছে যে আমি কিন্তু তাকে একটা অফারও করতেছি যে আমার এই লিঙ্কের ভিতরে তুমি চাইলে আমার আর্টিকেলটা বসাই দাও। এখন তখন সে এইটাকে রিভিউ করবে, পড়ে যখন দেখবে যে না ঠিক আছে তাহলে দেখি ওর কাছে কি ধরনের আর্টিকেল আছে, তখন সে আমাকে কি করবে, রিপ্লাই করবে। রিপ্লাই করার পরে বলবে যে ফাইন, তোমার আর্টিকেল পাঠাও, আমরা তোমার এই লিঙ্কের ভিতরে তোমার আর্টিকেল আমরা দেবো, যদি এই টাইপসের বা রিলিভেন্ট বা সিমিলার টাইপসের বা কাছাকাছি টাইপসের হয়ে থাকে। তাহলে আপনি কি করলেন, রেসপন্স যদি পান, রেসপন্স পাইলে আপনার আর্টিকেলটা আপনি ওদেরকে যে মেল দিয়ে ওরা মেল করবে সেই মেইলে আপনি পাঠিয়ে দিলেন, এবং আপনার এই আর্টিকেলটা যদি তাদের পছন্দ হয় তখন তারা আপনার এই লিঙ্কের আন্ডারে এই আর্টিকেলটা পাবলিশ করে দিবে। এখন আপনার উপকারিতাটা কি? আপনার উপকারিতাটা হলো যে এই লিঙ্কের ভিতরে কিন্তু অলরেডি এজ এন আর্টিকেলস এর নিয়মিত অনেক ভিজিটর্স যারা আছে, পড়াশোনা করছে অলরেডি, এখানে এই লিঙ্কের ভিতরে তারা ঢুকতে ট্রাই করতেছে, বাট ঢুকে কোনো কন্টেন্ট পাচ্ছে না। তো ওই রকমের রেডিমেড যে ইউজার্স গুলা, সেই ইউজার্স গুলা কিন্তু আপনার কন্টেন্টটা তখন পেয়ে গেলে ওখানে আপনার ব্যাকলিঙ্ক করা থাকবে, সেই ব্যাকলিঙ্কের মাধ্যমে কিন্তু তখন আপনার সাইটে ভিজিটর্স আসবে। দ্যাট মিনস আপনি কিছু রেগুলার ভিজিটর্স
নেওয়ার কারণে বা রেগুলার ভিজিটরস আপনার সাইটে আনার কারণে আপনি ব্যাকলিংকটা বা এই ব্রোকেন লিংক সাবমিশনের কাজটা একটু করলেন আপনি। হ্যাঁ, কি জানি বলতে চাচ্ছিলেন? স্যার আমরা একটা সাইটে স্যার একটা লিংক কি মানে দিতে পারবো, নাকি আমরা দুই তিনটা ইচ্ছা করলে দুই তিনটা ব্রোকেন লিংকে দুই তিনটা মানে যে আর্টিকেল বা যে কোনো কিছু আমরা দিতে একাধিক পারবো? পারবেন, এটা কোনো রেস্ট্রিকশন নাই। আপনার তো আমি একটা দিয়ে দেখাচ্ছি আপনাদের, এরকমের আপনারা প্রতিদিন খুঁজে খুঁজে বের করবেন যে জনপ্রিয় আর্টিকেল সাইট কোথায় কোথায় আছে, ফোরাম সাইট গুলো কি কি আছে, সেইগুলো যখন বের করবেন, বের করে প্রথমে সাইট গুলো বের করতে হবে। বের করে তারপরে আপনাদেরকে ব্রোকেন লিঙ্ক গুলা বের করতে হবে। এরপরে তাদের কন্ট্যাক্ট করার জন্য যে ব্যবস্থা সেখানে যোগাযোগ করতে হবে। দেখবেন যে আপনি 100 এরকমের ইমেল করলে, এরকমের 100 ইমেল করলে হয়তো বা দেখবেন যে আপনি 10টা রেসপন্স পাইছেন। তো 10টা রেসপন্স পাইলে 10টার কাছেও যদি আপনি পাঠাইতে পারেন, তার মানে কি হলো, এই 10টা জায়গায় কিন্তু আপনার সেট করা আর্টিকেল আপনি বসাই দিতে পারতেছেন। হ্যাঁ, এবং আপনাকে সুকৌশলী হতে হবে এখানে, যে আপনি আর্টিকেল আপনার কাছে নাই, উল্টা পাল্টা আপনি নিজে আর উল্টা চিঠি লিখতেছেন, তো আগে আপনাকে আর্টিকেল রেডি করতে হবে। অথবা রেডি না করা থাকলেও ব্রোকেন লিঙ্ক পাওয়ার পরে ওই রিলেভেন্ট একটা আর্টিকেল আপনি তৈরি করে ফেলবেন, যেটা আপনার ওয়েবসাইটের সাথে যায়। বা আপনার ওয়েবসাইট যে এসইও কাজ করতেছেন, এখন দেখা গেছে আপনি এসইও করতেছেন বিউটি প্রোডাক্টস নিয়ে, এখন আপনি আর্টিকেল সাবমিট করতেছেন যে খেলাধুলা নিয়ে, হ্যাঁ, তাহলে কিন্তু আবার হবে না। আপনাকে বিউটি কনসেপ্ট রিলেভেন্ট ব্রোকেন লিঙ্ক কোথায় আছে ক্যাটাগরি খুঁজে বের করে নিতে হবে। সিমিলারিটি টাইপস এর জিনিস থাকলেই তখন আপনি আর্টিকেলটা তারা ব্রোকেন লিঙ্কের জায়গায় আপনার আর্টিকেলটা বসাই দিন। এটা হলো ব্রোকেন লিঙ্ক সাবমিশনস এর প্রসিডিউরস। এই প্রসিডিউরস আপনাদেরকে করতে হবে। আমি একটা কথা আগেই বলছিলাম যে এসইও এর কাজটা হলো চলমান প্রক্রিয়া, যত বেশি বেশি এই কাজগুলো করতে পারবেন ততই আপনার জন্য সেফ, আপনার জন্য পারফেক্ট। কারণ আপনারা দেখছেন যে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে ব্রোকেন লিঙ্ক কি পরিমাণ থাকে, এক একটা আসলে একটা ব্যাকলিঙ্ক, ব্যাকলিঙ্ক যত বেশি করা যায় ততই আপনার জন্য বেটার। আমরা যখন কম্পিটিশন অ্যানালাইসিস করছিলাম, ওই কম্পিটিশন অ্যানালাইসিসের ক্লাসগুলোতে আমরা দেখছি যে এক একটা যেসব সাইটগুলো র্যাঙ্ক হয়েছে সেই সব সাইটগুলোর কি পরিমাণ ব্যাকলিঙ্ক আছে, কেউ 400, 500, 5000, 10,000 পর্যন্ত ব্যাকলিঙ্ক তারা ক্রিয়েট করে রাখছে। তো ব্যাকলিঙ্কটা হলো এমন একটা জিনিস, এটা হলো সঞ্চয়পত্রের মতন। এটা হলো যে আপনার মানে কি বলে ডিপিএস এর মতো, যত ডে বাই ডে যতগুলো ব্যাকলিঙ্ক করবেন ওটা আপনার জন্য অ্যাসেট হয়ে দাঁড়াবে আপনাদের সাইটের জন্য। তো এই হলো ব্যাকলিঙ্ক মানে ব্রোকেন লিঙ্কের বিষয়টা, আশা করি আপনারা পারবেন। আর কিভাবে বিভিন্ন সাইট খুঁজে বের করতে হয় সেটা তো আমি আগের ক্লাসগুলোতেই দেখাইছি। যেমন যদি আপনার ফোরাম পোস্টিং এর সাইট বের করতে চান, হ্যাঁ, বা এই আর্টিকেল, এই যেমন অ্যাজাইন আর্টিকেল বের করলাম, এছাড়া যদি আপনি এখন চান যে আপনি কি ধরেন আপনি কাজ করতেছেন বিউটি নিয়ে, বা হ্যাঁ বিউটি নিয়ে করেন, বিউটি কনসেপ্ট, তারপরে আমি গত ক্লাসেই দেখেছিলাম মনে নাকি জানি, ডাবল কোলন দিয়ে আপনার জাস্ট কি বের করতে চান সেটা দিবেন এখানে, সেটা হলো যে আর্টিকেল। এরপর এন্টার দিলে দেখবেন যে বিউটি কনসেপ্টের যত আর্টিকেল সাইট আছে সবগুলো এখানে আপনার কাছে শো করবে। এখন এইগুলো ধরে ধরে আপনাকে এটাকে ধরে এটা ওপেন করলেন, ওপেন করে এখন এটার ভিতরে আপনার ব্রোকেন লিঙ্ক আছে কি নাই সেটা আপনি একইভাবে এই প্রসিডিউরে আপনি ব্রোকেন লিঙ্ক ফাইন্ড আউট করবেন। বা এখানে যদি ক্যাটাগরি থাকে সেই ক্যাটাগরি আগে ফাইন্ড আউট করে নেবেন যে বিউটি কনসেপ্টের ক্যাটাগরি কোথায় আছে। এটা আগে দেখানো হয়েছে, তো এটা নিয়ে সময় নষ্ট না করাটাই বেটার। এইভাবে আপনারা ব্রোকেন লিঙ্ক সাবমিশন করে রাখবেন, যত বেশি বেশি ব্রোকেন লিঙ্ক সাবমিশন করবেন ততই বেটার। আচ্ছা, এই গেল একটা বিষয়। স্যার এটা তো স্যার ম্যানুয়ালি, স্যার অনেকে যে আবার মানে অটোমেটিক একটা আছে না স্যার, ওইটা ওগুলা করলে কি স্যার সমস্যা হয়? অটোমেটিক কি? একবারে স্যার স্যার মানে একবারে 50টা লিংক চলে যায়, ব্যাক লিংক ক্রিয়েট হয়। না, ওগুলা এফেক্টিভ না, কারণ ওগুলো হলো যে আপনাকে সাময়িক সময়ের জন্য আপনি করতে পারবেন, ব্ল্যাক এসইও এর মধ্যে পড়ে ওটা। সাময়িক সময়ের জন্য আপনি করবেন, বাট আলটিমেটলি পরে কিন্তু ওটা রিমুভ করে দিবে ওরা। জি স্যার। আর এটা তো আপনি যেটা করতেছেন এটা হলো যে পার্মানেন্ট ওয়েতে, মানে তার পারমিশন নিয়েই করতেছেন, তাকে দিয়েই কাজটা করাচ্ছেন আপনি, এখান থেকে এটা জি রিমুভ স্যার। হওয়ার পসিবিলিটি থাকবে না।
ওকে, এখন আচ্ছা, আরেকটা জিনিস আজকে দেখবো আমরা, সেটা হলো যে ইনফোগ্রাফিক সাবমিশন করে আপনার কিভাবে ব্যাকলিংক ক্রিয়েট করতে হয়। ইনফোগ্রাফিক সাবমিশনটা হলো যে ওয়ান অফ দা পিকচার সাবমিশন, সোজা কথা ইনভিজিবিলিটি পিকচার যেগুলোকে আমরা বলে থাকি। যে আমরা অনেক সময় গুগলে বিভিন্ন পিকচার দেখি, সেই পিকচারের মাধ্যমে মানে সোজা কথা বাংলায় ম্যানুয়ালি যেটা আমরা বলে থাকি যে আপনার লিফলেট বিলে যেভাবে মার্কেটিং করা হয় সেভাবে, যে সুন্দর একটা লিফলেট ডিজাইন মিজাইন করা একটা লিফলেট যদি আমরা হাতে পাই, অ্যাটলিস্ট একবার হলে চোখ বুলাই এখানে যে কি জিনিস, ঠিক ওই লিফলেটের ডিজিটাল ভার্সনটাই আমরা করে ব্যাকলিংক ক্রিয়েট, এটাকে বলা হয় ইনফোগ্রাফিক সাবমিশন। এখন যারা আপনারা গ্রাফিক্স এর কাজ জানেন তারা তো এরকমের ভালো পিকচার আপনারা তৈরি করতে পারেন, ডিজাইন ডিজাইন করে পিকচারের ভিতরে আপনারা কিছু ইনফরমেশন লিঙ্ক টিঙ্ক এগুলো আপনারা ইউআরএল বা ওয়েব অ্যাড্রেস এগুলো দিয়ে আপনারা করতে পারবেন। আর যারা গ্রাফিক জানেন না তাদের জন্য সলিউশন হলো পাওয়ার পয়েন্ট দিয়ে করা যায়, তারপরে আপনার স্লাইড শেয়ার দিয়ে করা যায়, বিভিন্ন ভাবে আপনার একটা পিকচার যে কোনো ভাবে তৈরি করতে হবে। আবার কিছু 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 ক্ষেত্রে আপনার অনলাইন কিছু টুলসও আছে, সেই অনলাইন টুলস গুলো ইউজ করে আপনারা পিকচার তৈরি করতে পারেন। তো পিকচার তৈরি করার পরে মূলত আপনাকে যেটা করতে হবে, সেই পিকচারটাকে আমাদের আপলোড করতে হবে, বিভিন্ন জায়গায় সাবমিট করতে হবে। তো এই সাবমিট করলে ওই পিকচারের মাধ্যমে মানুষ কি করবে, ভিজিটরস আমার সাইটে আসবে। বিষয়টা হলো এরকমের আর কি বেসিক্যালি। এটা একটা জিনিস। আরেকটা জিনিস হলো যে আরেকটা এর সাথে ছোট্ট একটা জিনিস আমি দেখাবো আপনাদের আজকে। তো আমি দেখি সেই জিনিসটা কিভাবে করা যায়। তো ধরলাম আমরা গ্রাফিক্স এর কাজ কেউই জানি না, তাহলে কি হবে, গ্রাফিক্স এর কাজ যদি আমরা কেউ না জেনে থাকি তাহলে অনলাইন থেকে আমরা করতে পারি। তার মধ্যে আপনি যদি সার্চ দেন, যে গুগলে সার্চ দেন ইনফোগ্রাফিক সাবমিশন দিয়ে যদি সার্চ দেন, এখানে দুটো বিষয়, একটা হলো ইনফোগ্রাফিক সাবমিশন আর একটা হলো ইনফোগ্রাফিক তৈরি করার জন্য। তাহলে আমাকে লিখতে হবে ইনফোগ্রাফিক দিয়ে দিলাম। এই দেখুন ইনফোগ্রাফিক কিভাবে তৈরি করা যায় সেটার জন্য অনেকগুলো ওয়েবসাইট এখানে আছে। প্রথমে যেটা আছে ক্যানভা, ক্যানভাটা ভালো, ক্যানভাটা দিয়ে খুব সহজেই আপনার ইনফোগ্রাফিক তৈরি করতে পারেন। এই যে ক্যানভা, ক্যানভার এখানে সাইন ইন যাদের